এখন আমরা আরবির যে মাসটাই অবতরণ করছি, এই মাসটির নাম হলো জুলহিজ্জা মাস। আল্লাহর কাছে বিশেষ বিশেষ কিছু দিনের, কিছু মাসের খুব গুরুত্ব রয়েছে। সেই দিনগুলো আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত। যেমন সমগ্র সপ্তাহের মধ্যে শুক্রবার, জুম্মার দিনটা আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ একটা দিন। বছরের 12টা মাসের মধ্যে রমজান মাস আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ মাস। তেমনি কিছু কিছু দিন আছে, সেই দিনগুলো আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই জুলহিজ্জার প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি যে এটা রমজান মাসের রোজার থেকেও বেশি উত্তম। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও উত্তম হাদিসে এসেছে। তো সেই মাসের প্রথম দশকে আমরা পা দিয়েছি। এই কয়েকটা দিন আমাদের উচিত হবে, আমাদের কাজ হবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি করে জিকির আজকার করা। আমরা শুধু ঈদের দিনে তাকবীর পাঠ করি, কিন্তু আসলে এই তাকবীর শুরু হয় জিলহিজ্জার প্রথম দিন থেকেই 13 তারিখ পর্যন্ত। আমরা শুধু ঈদের দিন ফজরের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়ার আগে পর্যন্ত খুব গুরুত্ব দিই এবং সেই সময় খুব তাকবীর দিতে থাকি। বিষয়টা ঠিক এরকম নয়। যেহেতু জুলহিজ্জার প্রথম মাস শুরু হয়ে গেছে, সেই বলে এই জুলহিজ্জার প্রথম দিন থেকেই যখন আপনার স্মরণ হবে, যখন আপনি একটু নির্জনে থাকবেন, তখনই আমাদেরকে সেই তাকবীর পাঠ করা উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জিলহিজ্জার প্রথম থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত পাঠ করা উচিত। তার সঙ্গে সঙ্গে নফল ইবাদত কিছু যেগুলো আছে সেগুলো বেশি বেশি করে করা উচিত। সেই ইবাদতের মাধ্যমে আমাদের বেশি বেশি করে নেকি অর্জন হবে এবং আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারবো। মুসলমানের সমস্ত কর্ম হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে। কুরবানির গরু কেনার জন্যে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। কুরবানির এই গরুটা, কুরবানির এই পশুটা, ওটা আল্লাহর কাছে পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হলো লুহুত তাকওয়া মিনকুম, আমাদের যে তাকওয়া, আমাদের আল্লাহর যে ভীতি, আল্লাহর প্রতি যে মহব্বত, ভালোবাসা, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। তো শুধুমাত্র কুরবানির গরু বা কুরবানির কোনো পশু কিনে রাখা মানেই আমি কুরবানি করার জন্য নিয়ত করেছি, এটা ঠিক নয়। ওটার সঙ্গে সঙ্গে আরও কিছু আমল আছে, এবাদত আছে, সেই এবাদতগুলো আমাদের করা উচিত। যাই হোক, যে সূরা পরিবেশন করলাম, এই সূরার মধ্যে আল্লাহ পরপর কয়েকটা কসম খেলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আসরি, এবং 10 রাত্রির কসম। তারপরে বলছেন ওয়াশাফি ওয়াল বাতরি, জোর এবং বিজোরের কসম। ওয়াল লাইলি ইজা ইয়াসরি হালফি জালিকা কসমুল লিজি হিজ, আল্লাহ বলছেন হালফি জালিকা, এই যে কসমগুলো আমি খাচ্ছি, এই হলফ, এই কসম খাওয়াটার গুরুত্ব তার কাছে হবে জালিকা কসমুল লিজি হিজ, যে লোকটা বিবেকবান, যে লোকটা বুদ্ধিমান, যে লোকটা জ্ঞানবান, বিচক্ষণ, তার কাছে এই কসমটার গুরুত্ব পরিস্ফুট হয়ে উঠবে। সেই লোকটা এই কসমের গুরুত্ব বুঝবে। তোমরা কি বুঝবে না এই কসমের গুরুত্ব? আল্লাহ এই যে কসমগুলা খাচ্ছেন, তার মানে গুরুত্বটা বেশি করে দিতে চাচ্ছেন। ফজরের কসম খেলেন, 10 রাত্রির কসম খেলেন। এই 10 রাত্রি বলতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি যে হাদিস এসেছে, এই হাদিসের দ্বারাই জুলহিজ্জার প্রথম দশককে নির্দেশ করা হয়েছে। রমজান মাসের শেষ, রমজানের শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর আছে, সেখানে 5টা রাত্রি পায়। সুতরাং 10 রাত্রির কথা ওখানে আসছে না। এখানে পরপর 10 রাত্রি বলতে জুলহিজ্জার প্রথম 10 দিনের এই যে 10টি রাত্রি থাকে, আল্লাহ এই রাত্রির কসম খেলেন গুরুত্ব বেশি বেশি করে দেওয়ার জন্যে। ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, এবং জোর ও বিজোরের কসম। জোর বিজোরের কসম, জোর কুরবানি হয় 10ম তারিখে, সেই বলে ওটা জোর দিন। আর
আরাফা হয় 9 তারিখে, সেই জন্য ওটা হলো বিজোরের দিন। সেই বলে আল্লাহ এখানে জোর এবং বিজোরের কসম বলতে যে দিনকে আমরা ইয়াউমুন নহর বলি, কুরবানির দিন বলি, ওই দিনটার কসম খেলেন এবং তার আগের দিন আরাফার দিনের কসম খেলেন। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ বলছেন হালফি জালিকা কসমুল্লাজি হিজর, এটা হলো জ্ঞানবান, বিবেকবান, বুদ্ধিমান যারা বিচক্ষণ তাদের জন্য এর মধ্যে কিছু নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। বিবেকবান, জ্ঞানবান আল্লাহ বললেন কি জন্যে? পৃথিবীর মানুষ তার বিবেক দিয়ে, পৃথিবীর মানুষ তার জ্ঞান দিয়ে যেগুলোকে বিচার করে, বিশ্লেষণ করে, সেটা হলো লাভ এবং লোকসান। এটা বুদ্ধিমান মানুষের কাজ। আমি যে এই কাজটা করছি, এই কাজটা ভেবেচিন্তে করছি, কাজটা করে আমার পরিণাম কি হবে, এর লাভ কি হবে, এর ফল কি হবে, এটা বুঝে যে লোকটা কাজ করে সে হলো জ্ঞানবান। আর সবাই করছে তাই আমিও করছি, এরকম করে গড্ডালিকা প্রবাহে যে লোকটা গা ভাসিয়ে দেয় সে লোকটা আসলে জ্ঞানী নয়। সেই লোকটার নেচার, সেই লোকটার অভ্যাস, প্রকৃতি হলো ভেড়ার প্রবৃত্তির মতো। ভেড়া একটা জাতি আছে যে একজন যদি লাভ মারে তাহলে সবাই লাভ মারবে, ওখানে কাদা আছে না পানি আছে না বিপদ আছে ওটা দেখার প্রয়োজন নাই, যেহেতু একজন লাভ মেরেছে আমিও লাভ মারছি। সুতরাং এইটার নাম হলো গড্ডালিকা প্রবাহ, স্রোতের অনুকূলে ভেসে যাওয়া। সবাই যেদিকে চললো আমিও সেদিকে চললাম, সবাই যাই করছে আমিও তাই করছি, কেন করছি জানি না। এইটাকে না বুঝে যে লোকটা করে এই লোকটা জ্ঞানবান নয়। সুতরাং বুঝে যে লোকটা কাজ করে সেই লোকটা জ্ঞানবান। আমরা পৃথিবীর বুকে সব কিছু বিচার বিশ্লেষণ করে করি, লাভ লোকসান হিসাব করে করি। দিন ধর্ম পালন করার সময়তে যে লোকটা এই লাভ লোকসান হিসাব করে চলে সেই লোকটাকে আল্লাহ বললেন যে তাদের জন্য আমার এই কসমটার গুরুত্ব খুব বেশি। কসামুল্লাজি হিজির, এই সমস্ত জ্ঞানবান বিবেকবান মানুষের কাছে আমার এই কসমের গুরুত্বটা তারাই বুঝবে, তারাই অনুধাবন করবে আমার এই কসমের গুরুত্ব, কেন আমি এত কসম খাচ্ছি। আল্লাহ বলছেন এটা আসলে এই পৃথিবী ক্ষণস্থায়ী জীবন, যারা দিন ধর্ম পালন করছি তাদের সকলের মধ্যে একটা নিয়াত কাজ করছে, সেটা হচ্ছে আমার এই আমলের বিনিময়ে আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। এই দুনিয়াকে আমরা তত গুরুত্ব দিই না যতটা গুরুত্ব দিই পরকালকে, যতটা গুরুত্ব দিই আখিরাতকে। সেই বলে যে মানুষ দিন ধর্ম পালন করার সময় সেই নিয়তে পালন করছে সেই লোকটার কাছে এই দুনিয়ার জিন্দেগির থেকে আখিরাতের জিন্দেগির দাম বেশি। সুতরাং দুনিয়ার জীবনের লাভের থেকে আখিরাতের জীবনের লাভ সেই লোকটার কাছে বেশি। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর সম্ভবত 3 নম্বর হাদিস, কিতাবুর রিকাক অধ্যায়ে এসেছে আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ যখন মৃত্যুবরণ করে পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যায় তখন ইয়াতবাউ তার সঙ্গে যে কটা যায়, মাইয়িতা ওই মাউ তার সঙ্গে, সেটা হলো সালাসুন 3টি জিনিস। সেই 3টি জিনিসের মধ্যে একটা হলো আহালুহু, তার আহাল যাবে, ওয়া মালুহু তার মাল যাবে, ওয়া আমালুহু এবং তার আমল যাবে। ফায়ারজিউ ইউসনানে, অতঃপর 2টো জিনিস ফিরে চলে আসবে, ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন এবং তার সঙ্গে যেটা থাকবে সেটা হলো তার আমল। মানুষ যেটা নিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নেবে, চিরদিনের সঙ্গী যেটা হবে সেটা হলো তার আমল। সেই আমলের জগতে আমলটাকে মজবুত করার জন্যে, আমলটাকে বৃদ্ধি করার জন্যে, আমলটাকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্যে যে সুযোগ আমাদের কাছে, যে অফার আসে, সেই অফার এই জিলহিজ্জার প্রথম 10 দিনের মধ্যে এসেছে। সেই জন্য আল্লাহ পরপর এতগুলা কসম খেলেন। কসম খাওয়ার পরে বলছেন যে জ্ঞানবান বিবেকবান মানুষের কাছে আমার এই কসমের গুরুত্ব বেশি, এরাই বুঝবে আমার এই কসমের গুরুত্ব। কারণ তুমি যখন এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে তখন তোমার সঙ্গে যেটা যাবে সেটা হলো আমল। এই আমলটা তুমি বেশি বেশি করে করো, তার মানে এই 10 দিনে, এই 10 দিনে বেশি বেশি করে যদি আমল করা হয় তাহলে তুমি বুদ্ধিমান, তাহলে তুমি জ্ঞানী, তাহলে তুমি বিবেকবান, এটা আল্লাহ বলছেন। যদি তুমি না করো তাহলে তুমি একজন খ্যাপা, তুমি পাগল, তুমি এই পৃথিবীর সবচাইতে বড় ভিখারি, তুমি সবচাইতে বড় নিঃস্ব, তুমি সবচাইতে বড় অসহায়। এই পৃথিবী থেকে তুমি যেদিন চলে যাবে সেদিন তোমার থেকে বড় অসহায় আর কেউ থাকবে না যদি তোমার সঙ্গে আমল না থাকে। এই আমলটির গুরুত্ব রয়েছে। কেমন গুরুত্ব? হাদিসের মধ্যে এসেছে, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুল আসরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুল আসরে, এই ইয়াউমুল আসর মানে হচ্ছে এই যে 10টা দিন, জিলহিজ্জার প্রথম যে 10টা দিন, এই 10টা দিনের আমল হলো আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিন আছে সমস্ত দিনের অপেক্ষা এই দিনটার যে আমল, এই কয়েকটা দিনের যে আমল, এই আমলটার দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। এমনকি রমজান মাসের সিয়াম অবস্থায়, রমজান মাসের সিয়াম ব্রত পালন করার থেকেও বেশি, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি। পরের হাদিসে আল্লাহ রসুল বলছেন, সহিহ বুখারীর হাদিস, ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। মিন হাযিহিল আইয়াম, এই কয়েকটা দিনের মধ্যে, এই 10টা দিনের মধ্যে যে ইবাদতগুলা করে আল্লাহর কাছে বেশি প্রিয়, এর থেকে অন্য কোনো দিনের ইবাদত আর কোনো নাই। সারা বছরের মধ্যে যত দিন আছে সেই দিনগুলোর মধ্যে রমজান মাসও পড়ে। আল্লাহ রসুল বলছেন, আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, যে লোকটা আমালুস সালেহ করলো, ভালো আমল করলো, এইটা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলার অপেক্ষা, দেন দিজ ডেজ অফ জিলহিজ্জা, এই জিলহিজ্জা মাসের এই যে কয়েকটা দিন গেল, এই দিনগুলার থেকে অধিক প্রিয় আল্লাহর কাছে মহব্বতের ইবাদত আর অন্য কোনো দিনে হয় না। সুতরাং রমজান মাসে যেমন আমরা খুব ঘটা করে তোড়জোড় করে আগে থেকে প্রস্তুতি নিয়ে আমরা সবাই ইবাদত করি, কারণ কি রমজান মাসের গুরুত্বটা আমরা বুঝেছি বা ওটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই জুলহিজ্জার প্রথম 10 দিন আমাদের কাছে অবহেলায় কেটে যায়। এই যে জুলহিজ্জা মাস শুরু হয়েছে, এর শুরু হওয়ার পর আমাদের মজলিসে, আমাদের সমাজে, আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি? যেমনটা রমজান মাসে আসে, রমজান মাসের যেদিন প্রথম শুরু হয়, যেদিন, সেই দিন তারাবির দিনে, তারাবির সময়তে মসজিদে লোকের জায়গা হয় না, প্রচুর লোক, তারপর আস্তে আস্তে কেটে যায়, সেটা আলাদা কথা। কিন্তু রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে আমলের মধ্যে একটা পরিবর্তন আসে, বুঝতে পারি যে আজকে রমজান মাস শুরু হয়েছে, মসজিদে ভিড় বাড়ে, এবাদত বাড়ে, তাদের প্রস্তুতি বাড়ে। কিন্তু জুলহিজ্জা মাস যে শুরু হয়ে গেল, এই জুলহিজ্জা মাস শুরু হয়েছে এটা দেখে বুঝতে পারা যায় না, বুঝতে পারা যায় শুধুমাত্র কুরবানির দিনে, এটা ঠিক নয়। কুরবানির দিনটা হলো 10তম দিন, তার আগে 9টা দিন আপনার পেরিয়ে গেল, এই দিনগুলোর গুরুত্ব দিলেন না। এই দিনগুলোর গুরুত্ব যে লোকটা দেয় না, সেই লোকটা আসলে খ্যাপা, সেই লোকটা আসলে বোকা, সেই লোকটাই অসহায়। ওই কারণে আল্লাহ এতগুলা কসম খেয়ে বলছেন যে বিবেকবান মানুষের কাছে এটাই আমার পক্ষ থেকে, এটাই তাদের কাছে, জ্ঞানবান মানুষের কাছে এটা উপদেশ, এটাই তাদের কাছে নসিহত, যে এরাই হলো বিবেকবান যারা এই দিনগুলোর গুরুত্ব দেয়। পরের বাক্যের সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ফায়াকুলু ইয়া রাসূলুল্লাহি ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনগুলার যে এত গুরুত্ব বলছেন, এই গুরুত্ব কি? ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি? আল্লাহ রসুল বলছেন ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও গুরুত্ব বেশি। তারপরে বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই লোকটা ছাড়া, ইল্লা মানে ব্যতীত, রাজুলুন ওই লোকটা, খারাজা বিমালিহি যে লোকটা বেরিয়ে গেল তার জানকে এবং মালকে সঙ্গে করে নিয়ে, খারাজা বি নাফসিহি ওয়া মালিহি, তার নিজের নাফসকে, তার মালকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেল, ফালাম ইয়ারজি, অতঃপর সে আর ফিরে এলো না, মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, যে ওই লোকটা ছাড়া যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় তার চাইতেও বেশি গুরুত্ব হলো এই জিলহিজ্জার প্রথম 10 দিনের। সুতরাং এই দিনটার গুরুত্ব আমাদের কাছে যতটা হওয়া উচিত সেই গুরুত্ব আমরা দিচ্ছি না। হাদিস সহিহ বুখারী। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ফাকালাত আয়েশাতু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন ইয়াউমিল আকসারা মিন আন ইউতিকাল্লাহা ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমিল আরাফাতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আরাফার দিনে আল্লাহ যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এত পরিমাণ মুক্তি অন্য আর কোনো দিন দেন না। তার মানে আরাফার দিনে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। এই আরাফার দিনে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেন, যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য আর কোনো দিন দেন না। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, এই দিনে আল্লাহ যেন বান্দার নিকটবর্তী হন, কাছাকাছি হন,
সুম্মা ইউবাহি বিহুমুল মালাইকাতা, অতঃপর তিনি ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন ফায়াকুলু মা আরাজা হাউলায়ে, আমার বান্দা কি চাইছে দেখো। এই আরাফার দিন আপনি যদি নেকির আশায় মহব্বতের সাথে এই আরাফার দিনটাকে গুরুত্ব দিয়ে মান্যতা দেন, যদি মানেন, আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ আপনার নিকটবর্তী হন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা কি চাইছে দেখো, আপনার চাহিদা পূরণ হয়ে যাবে, এটা আশা করা যায়। হাদিস সহিহ বুখারী। এবার আরাফার দিন আমরা কেমন করে পালন করব? জুলহিজ্জার প্রথম দিন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, বিশেষ করে প্রথম 10 দিনের গুরুত্ব বলা হয়েছে। এই 10 দিন আমরা বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে কাটাবো, বেশি বেশি করে সলাত আদায় করব, ফরজ সলাতের পর পারলে নফল সলাত আদায় করব, সিয়াম পালন করব, রোজা রাখবো, এই রকম করে তসবিহ তাহলিল বেশি বেশি করে করব। এইভাবে আমাদেরকে পাঠ করা উচিত, দিনগুলোকে পার করা উচিত। তারপরে আরাফার দিনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, বিশেষ করে যদি আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, খুব রমজান মাসের সিয়ামটা আমরা পালন করতে বাধ্য হই, কারণ আল্লাহ ওটা আমাদের কাছে ফরজ করছে, না করলে গোনা হবে, সেই জন্য আমরা ছাড়তে পারি না। কিন্তু এটা ছেড়ে দিলে গোনা হবে সেরকম নয়, কিন্তু নেকি হবে, প্রচুর নেকি হবে। রমজানের সিয়াম থেকেও, জিহাদ করার থেকেও এই নেকির আশা যদি থাকে, তাহলে আপনি পারলে পর প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত সিয়াম পালন করবেন। যদি না পারা যায়, অন্তত আরাফার দিন একটা দিন সিয়াম পালন করবেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমা আরাফাতা ক্বালা ইউকাফফিরুস সানাতা ইলা জিয়াতা ওয়াল বাকিয়াতা, যদি কোনো লোক আরাফার দিনের একটা সিয়াম পালন করে, ক্বালা ইউকাফফিরুস সানাতা ইলা জিয়াতা ওয়াল বাকিয়াতা, তাহলে তার জীবনের 1 বছর আগেকার এবং 1 বছর পরেকার যত সগীরা গুনাহ রয়েছে সেগুলোকে আল্লাহ সব ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের যে সিয়াম, এই সিয়ামের জন্য হাদিসে এসেছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যদি কেউ ইমানের সাথে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর এই আরাফার দিনের একটা রোজা যদি কেউ পালন করে, আল্লাহ রসুল বলছেন তার পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের তার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুতরাং এই সিয়ামের এই যে রোজা, আরাফার যে রোজা, এই রোজাটার একটা বিশেষ গুরুত্ব আছে, এই রোজাটা আমাদের পালন করা উচিত। এখন আরাফার দিন কোন দিন, এইটা নিয়ে মতভেদ আছে। কোনো মুহাদ্দিস বলছেন যে আরাফা যে দিনে হয়, আরাফার ময়দানে হাজিরা যে দিন আরাফা পালন করে সেই দিন আরাফার দিন হয়, সুতরাং সেই দিন সিয়াম পালন করবেন। কোনো মুহাদ্দিস বলছেন না 2 দিন করবেন, আমাদের দেশের যেটা চাঁদের হিসাবের আরাফার দিন সেই দিন করবেন। এখন বিতর্কিত বিষয় যেগুলা, সেই বিতর্কিত বিষয়গুলা থেকে এড়িয়ে যাবার পথ আছে ঠিকই। যদি আপনার মনে হয় সন্দেহের মধ্যে যাব না, আমি এই বিতর্ক এড়িয়ে যাব, তাহলে 8 এবং 9 2 দিন করবেন, তাহলে সবারই কথা মান্যতা দেওয়া হবে। আর যদি মনে করেন যে আমি চাঁদের হিসাবে আরাফার দিন, যে দিনটা আরাফার দিন, হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হয়, ওই দিনটা আমাদের দেশের সঙ্গে মিল হবে না। কারণ চাঁদের হিসাব অনুযায়ী কোরআনের মধ্যেই এসেছে, সূরা বাকারার 2 নম্বর সূরার 189 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মা হিয়া কিতুলিন নাসি ওয়াল হজ। হে রসুল, তোমাকে যখন চাঁদ সম্পর্কে লোকে জিজ্ঞাসা করে, তখন তুমি বলো এটা চন্দ্র, এটা হাজিদেরকে দিন নির্ধারণ করার জন্যে এই চন্দ্র। সুতরাং আল্লাহ আমাদেরকে চাঁদটা দিয়েছেন, এই চাঁদটা হলো দিন নির্ধারক। চাঁদের হিসাবে আরবি মাস হয়, জিলহিজ্জা মাস শুরু হবে কবে সেটা চাঁদ দেখে বোঝা যায়, রমজান মাস শুরু হবে কবে ওটা চাঁদ দেখে বোঝা যায়। এই চাঁদটাকে আল্লাহ দিয়েছেন দিনের হিসাব গণনা করার জন্যে। আরাফার ময়দানে যেদিন হাজিরা উপস্থিত হন, ওই দিনটা আরবের ভূমির জন্যে ওইটা আরাফার দিন। যদি আপনি নিজে হাজি হয়ে আরাফার ময়দানে উপস্থিত হন, তাহলে আপনার জন্য ওই দিনটাই আরাফার দিন। কিন্তু মিশরের দিকে যদি যান, মিশরের কায়রো বলে একটা দেশ আছে, ওই মিশরের কায়রোতে যেদিন ঈদ হয় সেই দিন আরাফার হাজিরা সেদিন আরাফার ময়দানে সেদিন তওয়াফ করতে থাকে। তার মানে সৌদি আরবের একদিন আগে ওদের ঈদ হয়। যাদের সৌদি আরবের একদিন আগে ঈদ হয়, তাহলে ওদের যেদিন আরাফার দিন হবে সেই দিনটা হবে এদের, সৌদিতে যেদিন আরাফার দিন হবে সেই দিনটা হবে ওদের ঈদের দিন।
ঈদের দিনে রোজা রাখা হারাম, অথচ আল্লাহ রসুল বলছেন যে আরাফার দিনের রোজা তোমরা রাখো। এই রোজাটার গুরুত্ব অত্যন্ত বেশি, রমজান মাসের সিয়াম অপেক্ষাও এর গুরুত্ব বেশি। তাহলে ঈদের দিনে যাদেরকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, ঈদের দিনে রোজা রাখা যাবে না, হারাম। তাহলে যদি প্রশ্ন করা হয় মিশরের কায়রোতে যারা বাস করে তারা আরাফার রোজা কোন দিন রাখবে, আমরা কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ ওই দিনটা যেহেতু তাদের ঈদের দিন, ঈদের দিনে তো রোজা রাখা হারাম। আমরা ভারতবর্ষ বাংলাদেশের মানুষ, এখানকার মানুষ যেদিন ঈদ পালন করছি, সৌদি আরবের লোক যেদিন ঈদ পালন করছে, আমরা সেদিন রমজানের সিয়াম পালন করছি, কারণ আমাদের চাঁদ ওঠে নাই। তো ঈদের দিনে তো রোজা রাখা হারাম, আমরা তো ওই দিনে রোজা রাখছি, আমরা তো ওই দিনে ঈদের দিন সৌদির সঙ্গে মিলিয়ে ঈদের দিনে ঈদ করতে পারছি না। ইসলাম একটা সার্বজনীন ধর্ম, সারা পৃথিবীর মানুষের জন্য এটা প্রযোজ্য। সেই বলে এর মধ্যে এই রকম গণ্ডগোল থাকতেই পারে না যে যে দিনটা হাজিদের জন্য আরাফার দিন হবে সেই দিনটা সারা পৃথিবীর মানুষের জন্য আরাফার দিন হবে। যদি এই দিনটা তাই হয় তাহলে কায়রোর লোকদের আরাফার দিন পাবে না, ওদের ওই দিনে রোজা রাখলে গোনা হবে। সুতরাং চাঁদের হিসাবে যেদিন আমাদের কাছে আরাফার দিন হবে, অর্থাৎ কুরবানির আগের দিন, যেদিন আমরা ইয়াউমুন নহর বলছি, ওই কুরবানির আগের দিনটা আমাদের দেশের হিসাব অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী ওইটাই 9 তারিখ, ওইটাই আরাফার দিন। আপনি ওই দিনে যদি একটা রোজা রাখেন তাহলে ইনশাআল্লাহ আরাফার রোজার যে ফজিলত সেটা পাবেন, এটা আমরা আশা করতে পারি। এবং এটাই বেশ কিছু মুহাদ্দিসের এটাই বক্তব্য, এটাই মত। এবং যারা এই মতের পক্ষে যারা দলিল দিচ্ছেন তারা বোঝবান বলেই আমার মনে হয়। আর যারা আরাফার দিনটাকে হাজিদের সঙ্গে মিলিয়ে সারা পৃথিবীর লোককে আরাফার রোজা রাখতে বলছেন, তারা বিভ্রান্তির মধ্যে আছেন। কারণ কিছু কিছু দেশ আছে যে দেশের লোক আরাফার দিনে রোজা রাখলে তাদের গোনা হবে। যাই হোক, বক্তব্য নিশ্চয়ই বুঝতে পারলেন। আরাফার দিনের রোজা রাখা আমাদের জন্য উচিত। আমরা যে দেশে আছি আমরা একটু ওদের থেকে পিছিয়ে আছি, আমাদের চাঁদ উঠবে ওদের পরে। সেই বলে আমরা যদি মনে করি যে এই সংশয়ের মধ্যে থাকবো না, তাহলে আপনি 2 দিন 8 তারিখ 9 তারিখ রাখবেন। যদি শুধু 9 তারিখে রাখেন অসুবিধা নাই, 9 তারিখের দিনটা ইনশাআল্লাহ আমাদের কাছে আরাফার দিনই হবে। আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে বুঝে এবং জেনে সেইভাবে দিন ধর্ম পালন করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।